3টে নাইটি কেনা হয়েছে। এ দুটো আমি কিনে নিয়ে এসেছি, আর এটা বড় মশাই কিনে নিয়ে এসছে। তা আজকে এইটা পরবো, এইটা পরবো। তো চলো, আজকে খুব একটা শুভ দিন। তা এগুলো না সব একবার করে মানে ব্যবহার মানে কি, যেহেতু জন্মবাড়ির জন্য একটু গায়ে ছুঁয়ে রাখি আগে, তার জন্য। তো চলো, আজকে কি আছে অনুষ্ঠান, আজকে চলো অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখাবো। ভালো হয়েছে মামার নাইটি দুটো? হ্যাঁ, সুন্দর হয়েছে। এটা বেশি ভালো লাগছে। এটা ভালো লাগছে, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। তিনটে কালারটা 3 ধরনের বেশ ভালো লাগছে। এই কালারটা মিষ্টি বেশি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি শর্মা ব্লগে। আজকে অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি। আর আজকে বেলুন টাঙানো দেখে বুঝতেই পারছি নিশ্চয়ই বাড়িতে কোনো অনুষ্ঠান আছে। হ্যাঁ, অনুষ্ঠান আছে। আজকে আমার মেয়ের জন্মদিন, বড় মেয়ের জন্মদিন। তাই যে দেখো, তোমাদেরকে 3টে নাইটি দেখিয়েছিলাম, তার মধ্যে আমি একটা নাইটি পরে নিয়েছি, আর দুটো আপাতত রেখে দিয়েছি। ও দুটো আবার কোন দিন মনে চাপবে পরে নেবো। তা চলো, এখন যাচ্ছি সবার সবার রান্নাঘরে। আর কি বাজার নিয়ে এসেছি, চলো বাজার টাজার করা কমপ্লিট। আর এই যে দেখো, আমার স্নান হয়ে গেছে, স্নান কমপ্লিট করে নিয়েছি, যেহেতু রান্নাঘরে ঢুকবো। পায়েস হবে, মাংস হবে, মাছ হবে, কী হবে আমি এখন মুখে বলছি না। তো চলো, সঙ্গে থাকো, পুরোটা অবশ্যই দেখাচ্ছি কী বাজারে এনেছি। সব বাজার টাজার কমপ্লিট হয়ে গেছে করা। তো চলো, যে বেলুন ফোলানো হয়েছে, আরও বেলুন ফোলাতে হবে। যেহেতু আমি বেলুন ফোলাতে পারি না, আমার হচ্ছে কেমন ভয় লাগে, আর ফোলাতে পারি না, আমি অ্যাকচুয়ালি জানিই না আমি কেমন অসুবিধা লাগে। তো তার জন্য কোয়েল কিছু ফুলিয়ে দিয়েছিলো, আর রাই ফুলিয়ে দিয়েছিলো। আমি কালকে রাতে বেঁধে দিয়েছি, কালকে রাতের এইগুলো 12টার আগে বাঁধা হয়েছিল আর কি। তা চলো, এখন যাবো আমি রান্নাঘরে, সবার রান্নাবান্না করবো। মামের হচ্ছে 5 রকমের রান্না হবে, আর কী হবে চলো, যেগুলো ভালোবাসে সেগুলো আজকে রান্না হবে। আর আজকে আমার ভীষণ ভীষণ খুশির দিন। তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো, মামনি শর্মা ব্লগের ভিডিওটা। আর আজকে আমার মেয়ের জন্মদিন, তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন খুব খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর অনেক অনেক বড় হয়। এই যে হচ্ছে বার্থডে গার্ল, সবাই খুব খুব আশীর্বাদ করো। আর এই যে এই মেয়ের হচ্ছে 12 তারিখে, আজকে হচ্ছে 7 তারিখ, আর 12 তারিখে আমার একটা ব্লগ পাবে অবশ্যই। বহুদিন পর কিন্তু এই ব্লগটা দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। তো চলো, মাম্মাম এখন ঘরে বসবে, আর আমি এখন চলে যাবো রান্নাঘরে। আর এই যে দেখো, দিদির জন্মদিন বলে ভীষণ ভীষণ আনন্দ করছে আর মজা করছে। ও তো একদম কাল রাত থেকেই মানে প্রচণ্ড মজা করছে। তা চলো, সঙ্গে দেখো কী বাজার নিয়েছে দেখি। এদিকে মেয়েদের একটু সকালে ম্যাগি করে দিলাম, হালকা পাতলা ওরা খেয়ে নেবে। আর এদিকে রান্নায় বসে যাব। এদিকে দেখো, মুড়িখানা যেগুলো লাগবে আর কি জন্মদিনের আজকে, সেগুলো চিনি আছে, কাজু কিশমিশ, তারপরে এটাতে শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কার গুঁড়ো আছে, তেল আছে, এটাতে হচ্ছে আতপ চাল আছে, আমুল দুধ আছে, হলুদ নিয়ে এসছে একটা, এই যে কাঁচা লঙ্কা আছে, আলু, পেঁয়াজ, রসুন, জিরের গুঁড়ো, আদা, তারপর এদিকে আছে পাতা গ্লাস, আর এখানে আছে সবজি বাজার। আমি খাসি মাংসটা না গামলায় ঢেলে রেখে এসেছি, যেহেতু আটা আছে, এর মধ্যে মাছ আছে, এটার মধ্যে কুমড়ো, ঠিক আছে। পুরোটা বার করছি না, কারণ আমাকে আবার এগুলো সব তুলতে হবে। আর এদিকে দেখো, মাছ আর মাছের মুড়ো আছে, ঠিক আছে। এটা আমি লাস্টে যেহেতু করবো, কারণ খুব। এদিকে দেখো, ভাতটা প্রায় হয়ে এসছে, আর এদিকে মুগের ডাল দেওয়া হয়নি, লঙ্কাটা দিয়ে দিলাম। সকালে একটু ওদের ম্যাগি করে দিলাম, ম্যাগিটা খেয়ে নিয়েছে। খাসি মাংসটা আমি দেখো সদ্য প্যাকেট থেকে খুলেছি, আর দেখো 2 সাইড দিয়ে পিঁপড়ে শুরু হয়ে গেছে। এখন এটাকে জল দিয়ে না রাখলে না আমার মাংসটা মানে পরে আর আমি পাবোই না, পিঁপড়েগুলো সব। জলটা ফুটো না, জলটা এই দুধটা পুড়ে যাচ্ছে কেন। এই দেখো, আমার বড় মশাই হচ্ছে কত হেল্প করে দিয়েছে, আলু কেটে দিয়েছে, পেঁয়াজ রসুন কাটছে, দেখো পেঁয়াজ ছাড়িয়ে রেখে দিয়েছে। এটা শুধু আমার মেয়েদের জন্মদিন বলে আমি করে দিচ্ছি। এদিকে দেখো, ভাজা বসিয়ে দিয়েছি, 5 রকমের ভাজা হবে, মাছ এখনো মাছ হবে ভাজা। আর মাংসটার মশলা করার জন্য রেডি হয়ে গেছি। পুরো মাংসটা মশলা করে ভালো করে মাখিয়ে রেখে দেবো, তারপরে মাছের দিকে যাব। আর পুজাটা ওইদিকে কেটে দিচ্ছে, তার জন্য আমার একটু সুবিধা হচ্ছে। আর এদিকে দেখো, আলুগুলো মাংসের আলু কাটা হয়ে গেছে, ওগুলো ধুয়ে রেখেছি, ভাজবো। এদিকে দেখো, চচ্চড়ির জন্য লঙ্কা ছিঁড়ে রেখেছি, আর মাংসের টমেটো দেবো, আর কটা গোটা রসুন দেবো মাংসের মধ্যে, ওটা করে রেখেছি রেডি করে। চলো মশলাটা করে নিই। এদিকে দেখো, খাসি মাংসটা না মশলাটা ভালো করে মাখিয়ে তারপরে রাখবো। এই যে কিছুটা মশলা করলাম, সেটুকু আমি এখন দিয়ে পুরো হাত দিয়ে ভালো করে মাখিয়ে মুষ্টিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো।
এদিকে দেখো গোবিন্দভোগ চালটাকে ভালো করে ভিজিয়ে আমি ঘি দিয়ে মাখিয়ে রেখেছি, ঠিক আছে? এটাকে হবে পোলাও। এদিকে দেখো পোলাও বানাবো বলে ঘি আর একটু তেল দিয়ে আর এর মধ্যে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে আমি ফোড়নে দিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করবো। পোলাওটা বসানোর জন্য একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আর এক সাইডে হচ্ছে মাংস বসিয়ে। দেখো মাংসটা হচ্ছে খাসির মাংস, একটু হতে তো সময় লাগবে, তার জন্য তো মাংসটা ঝিমাচি হোক আর ওদিকে আমি ওটা করে নিই। এখনো চাটনি হবে, অনেক বাকি কাজ। এদিকে দেখো মেয়ের জন্য হচ্ছে নতুন থালা বাটি কেনা হয়েছে। ঘরেও আছে প্রচুর, কিন্তু ওর বাবার ইচ্ছা নতুন থালায় খাবে, তাই দেখো নিজে গিয়েই কিনে নিয়ে এসছে। মানে এটা গিফট হয়ে গেল? এটা গিফট করলো, খুব সুন্দর হয়েছে। তো আমি কিন্তু যাইনি, ওই গেছিল, বেশ ভারী আছে। দিস ইজ মাই গিফট। অনেক হ্যাঁ, ভারী আছে। ওর ঘরেও কিন্তু প্রচুর কাঁসার থালা আছে, কিন্তু কাঁসার থালা সেরকম বার করা হয় না, কারণ যত্ন না করলে নষ্ট হয়ে যায়। ওই জন্য বলে এই দুটো মেয়ের জন্য নিয়ে এসছে। ভেরি নাইস, ভেরি নাইস। ভালো আছে, বাহ। তো এদিকে দেখো পাঁপড় ভাজা করেছি, ভেবেছিলাম ওর জন্য গোটা করব, কিন্তু প্যাকেটে ধরছিল না বলে লাস্টে ভেঙে গেছে। এদিকে দেখো ভাত, স্যালাড কেটেছি, চাটনি, সব লাস্টেরগুলো আগে আসছে। আচ্ছা, এদিকে আছে এই যে খাসির মাংস, এদিকে আছে কোয়েলের জন্য মাছের মুড়ো করেছি। এটা এখনই পড়ে যাচ্ছিলো। তো এদিকে দেখো চচ্চড়ি করেছি মাছের মুড়ো দিয়ে, আর দুটো মুড়ো রেখে দিয়েছি, কালকে যা কিছু একটা রান্না হয়ে যাবে। আর একটা এর মধ্যে দিয়েছি, আর একটা হচ্ছে কোয়েলের জন্য ঝোল করে দিয়েছি। মানে মোট 4টে মুড়ো আনা হয়েছিল। হ্যাঁ, আর এদিকে 5 রকমের ভাজা করা হয়েছে। এখানে ডাল আছে, ডালটা সবার আগে করা তো একটু নাড়িয়ে দেখাই, ঠিক আছে? আর এদিকে কি আছে দেখি বাবাই, এটার ভিতর আমি কি করেছি। ও, এটা না সিক্রেট ব্যাপার একটা, মানে পোলাও করেছি, কোয়েলকে না জানাবো ভেবেছিলাম, কিন্তু সেটা ফাঁস হয়ে গেল। এই যে বাহ, মাটন আর এটা হচ্ছে পোলাও মাই পোলাও। ফেভারিট। পোলাও করেছি আর মাটন আছে, অসুবিধা নেই, সব কিছু একবার ভিউটা দিয়ে দেয়। এইটাই এটা একটা ও খুব ভালোবাসে বলে করা হয়েছিল, তাও হুটোপাটার মধ্যে তো খুব একটা ভালো করতে পারিনি, জানো তো। আমার দারুণ লাগছে গন্ধটা শুনেই। আর আমি কিন্তু নতুন ড্রেস পরে নিয়েছি। এদিকে দেখো, আর এটাতে আছে মিষ্টি আছে, দই আছে, ঘরেও কিছু আছে, পায়েস আছে, গিফট আছে ওর। আর একটা থাম্বেল হয়ে যাবে এরকম। স্যালাডটা বাদ রয়ে গেল, এখানে রয়ে গেছে। এদিকে দেখো পায়েসটা করেছি, কেমন হচ্ছে বলো তো, পুরো গাঢ়। আর দেখো একটু দই নিয়ে আসো, জল খাওয়াবো তাই তো? টাকা মিষ্টি কই? তাকাবি তো একটু। টাকা হয়েছে? এই যে মিষ্টিটা খাইয়ে দিল করে। আমি মিষ্টি খাওয়াতে ভুলে গেছি। কোয়েলকে আশীর্বাদ করা হয়ে গেছে, ধান দুর্বাদি পায়েস টায়েস খাওয়ানো হয়ে গেছে। এবার ওর খাবারগুলো আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, আর এদিকে কোয়েলকে দিয়ে দিলাম। কোয়েল খেতে বসে গেছে, আর কোয়েল খাবে, এদিকে আমি সবার খাবার দাবার দিয়ে দেবো। তো চলো ও খেয়ে নিক, আর আমি ওদিকে সবাইকে খাবার দিয়ে নিই।
রান্না করে খুব সুন্দর হয়েছে। তাই ও, পছন্দ হয়েছে? হ্যাঁ, সব তোমার পছন্দের রান্না হয়েছে কিন্তু। সব আমার ফেভারিট ফেভারিট। মাছের মোড়োটা খেলি না কেন? পোলাও দিয়ে ভাত দিয়ে কি দিয়ে খেলি? তরকারি দিয়ে? এগুলো দিয়ে। মামা এসেছিল তো তাড়াতাড়ি করে চলে গেল। সবাই টাকা বুঝলো তো? পোলাওটা কেমন হয়েছে বাবা? দারুণ। এইটা তো সারপ্রাইজ ছিল জানিস তো, আমি আর রাই গোপনে গোপনে ভেবেছিলাম যে তুই পোলাও খেতে ভালোবাসিস, আজকে পোলাওটা বানাবোই। ভিডিও তখন কোত্থেকে দেখে ফেললাম। দিয়ে ওই তখন খাবারটা দেখা দেখি তোকে দেখিয়ে ফেলেছি ভুল করে। খাসি মাংস কেমন হয়েছে বাবা? দারুণ, সব রান্না দারুণ হয়েছে। তাই আমি খেতে তো ভুলে গেছি। খাও, দিয়ে সুস্থ খাও। সব কিছু একটু একটু করে খেয়েছিস তো? সব কিছু খেতে হয় কিন্তু, সব একটু একটু করে খেয়েছি। মানে একটু একটু মানে তুই যেটা পারবি সবটা খাবি, যেটা খাবি না অল্প খাবি। তাকাও একটু। কোনো ব্যাপার না, আজকাল হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস সবাই দেয়। মাম তাকাও, ছবিটা না খুব ঘোলাটে ঘোলাটে আসছে, যেহেতু ধূপ চলছে তো ওই জন্য, আর এসি চলছে ঘরে, জানলা খুলতে পারছি না, ধূপের জন্য পুরো ঘোলাটে আসছে। আর ওই যে দেখো উপর বাটি আর গ্লাসটাই হচ্ছে পায়েস দিয়েছিলাম আর জল, ওই যে একদম সাইডে রাখা আছে, ওটা একটু করি না, ওটা একটু করি না। এইটা হচ্ছে রুপুর বাটি আর এটা রুপুর গ্লাস, আর একটা আছে দাঁড়াও দেখাচ্ছি। তো চলো পরে আবার ওটা দেখিয়ে দিচ্ছি, ওটা একটা জিনিস রয়েছে দেখো। এটা এভাবে ভালো লাগবে না? অবশ্যই। কি খাচ্ছিস জানিস তো, মাছের মাথাটা ভাজতে গিয়ে আমার পুরো গায়ে তেল ছিটকে গেছে, ফুসকা পড়ে গেছে পুরো গলা দিয়ে দিয়ে পুরো ফুসকা পড়ে গেছে। একটু বরফ দিলে ভালো হতো, কিন্তু সেই মতো বরফ তো পেলাম না। তো চল তুই খেয়ে নে বাবাই। মা আলু কামড়া তুলে দেবে ভেতর? আচ্ছা রাখ, পাতে বাড়িতে রাখ। পোলাওটা হেভি হয়েছে। তাই পোলাও আর খাসি মাংস খেতে তো ভীষণ প্রিয়, ওই জন্য তো আমি তাই করেছি। আমি আর রাই লাস্টে রান্না হয়ে যাওয়ার পর না তাই ভাবলাম যে হচ্ছে তুই তো পোলাও খেতে ভালোবাসিস, তার জন্য ভাবলাম সব তো রান্না হয়ে গেছে, পোলাওটা করবো। কিন্তু হ্যাঁ, আমার ভিডিওতে কিন্তু আমার দর্শকরা আগে দেখে নিয়েছে আমি পোলাও বানাচ্ছি, কিভাবে করেছি মোটামুটি দেখিয়েছি, ঠিক আছে। আমার ফোনে চার্জ ছিল না বলে তোমাদের হচ্ছে পুরোটা চার্জ ছিল না বলে আমি ভিডিওটা পুরোটা আনতে পারিনি, ওই জন্য তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই যে মামা খেয়ে নাও, হ্যাঁ সবগুলো খেয়ে নেও, যে দইটা নিয়ে নিও কাছে টেনে, আচ্ছা, মিষ্টি এত কিছু। দেখলে তো দুপুরবেলা সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়েকেও খেতে দেওয়া হয়েছিল প্রথমে, তারপরে সবাইকে দেওয়া হয়েছে। মেয়েকে তো পুরো সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি, বেশ ভালো লাগে তাই না, বেশ সাজিয়ে গুছিয়ে খেতে দিতে। তারপরে তো সব খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম, ঘুমানো আজকে আর হয়নি, চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে। আর আজকে যে বলো না গরম তেলটা ছিটিয়েছে না, প্রচণ্ড জ্বালা করছে এই জায়গাটায়, ওই জন্য আর কি। এখন একটু বসবো, 5-10 মিনিট একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পর কেক কাটার ব্যবস্থা করতে হবে আবার, ঠিক আছে। আর দুপুরে হয়তো প্রচুর তরকারি টরকারি সব রয়ে গেছে, শুধু ভাত হবে, একটু গরম গরম ভাত। আর আমি না রান্নাবান্নার পর স্নান করেছিলাম, দিয়ে দেখো চুলটা ফুল ভিজেছে, এক ফোঁটা আমি চুলটা খোলার সময় পাইনি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তা আমি তো বেলুন ফুলাতে পারি না, ওই জন্য মামা বেলুন ফুলিয়ে দেবে আর আমি টাঙাবো, আর ছোটো মেয়েও পারে বেলুন ফুলাতে ভালো মতন, কিন্তু শুধু আমি পারি না, আমি ওদের কাছে বাচ্চা হয়ে গেছি, একদম ছোট্ট বাচ্চা। কেননা আমি তো বেলুন ফুলাতে পারি না, এর থেকে আর কী বলবো, সব কিছুতে ভয় পাই। তো যাই হোক চলো একটু রেস্ট নিই, সত্যি আর মানে একদম শরীরে এনার্জি নেই, দেখে বোঝা যাচ্ছে। মানে একবার শুয়ে পড়লে আমার মানে সকাল হয়ে যাবে এরকম ব্যাপার হয়ে গেছে আজকে, এত পরিমাণে আমার আজকে খাটাখাটনি হয়ে গেছে। তাও তো হাজব্যান্ড অনেকটা হেল্প করেছিল আমাকে সবজি কাটাকুটিতে, তার জন্য আমার একটা হেল্প হয়েছে। আর আমার ওই কুচকি মেয়েটা, ছোটো মেয়ে, ও অনেক হেল্প করেছে। আর পয়লা তো আজকে জন্মদিন, তাই ওকে বেশি কিছু বলা হয়নি। তো চলো এইভাবে অনেক সারাদিন বেশ মজা করে কেটে গেল। এখন ওরা যেহেতু গান শুনবে, তার জন্য এখন মোবাইলটা ছেড়ে দিতে হবে,
ওরা এখন গান শুনবে, আনন্দ করবে। আর দুপুরবেলা তো বলে না, যখন নেটের প্রয়োজন হয় তখন নেট পাই না, আর যখন চার্জের প্রয়োজন হয় তখন চার্জ পাই না, এরকম হয়ে যায় আমার। আজকে সকাল থেকে আমার ফোনের চার্জটা কম ছিল, সকাল থেকে নিচে ঘরে রান্নাঘরে ছিল মোবাইলটা, তার জন্য আমি কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে মানে দেখাতেই পারিনি, আউট হয়ে গেছে, মানে ব্যাটারি লোড জন্য আউট হয়ে গেছে। তো চলো যাই হোক, পুরো ভিডিওটা সবাই দেখো, টাটা। আর একবারে আসছি কেক টেক সাজিয়ে রেডি হয়ে